हाय बंधुरा তোমরা সবাই কেমন আছো আমি নীল আজকের ড্রয়িংটা মর্নিং ওয়াক ড্রয়িং ছোটদের জন্য খুব সহজভাবে এই ড্রয়িংটা আমি করেছি তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ড্রয়িংটা খেয়াল করো খুব সহজভাবে এই ড্রয়িংটা তোমরা করতে পারবে প্রথমে আমি ফিগার দিয়ে ড্রয়িংটা শুরু করেছি তোমরা শুরুটা কিন্তু ফিগার দিয়েই করবে যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য খুব হেল্পফুল এই চ্যানেলটা ছোট বাচ্চাদের জন্য খুব সহজভাবে কিভাবে ড্রয়িং করানো যায় সেখানে আমি এই চ্যানেলটাতে আমি দেখিয়ে থাকি আর তোমরা যারা নতুন এসছো আজকে আমার ভিডিওটা দেখছো তাদের জন্য বলবো তারা সাবস্ক্রাইব করো তাহলে এই ধরনের ড্রয়িং তোমরা দেখতে পাবে আজ মর্নিং ওয়াক ড্রয়িং করছেন আশা করি ড্রয়িংটা তোমরা বুঝতে পেরেছো এখানে তিনটে ফিগার দিয়ে আমি ড্রয়িংটা করার চেষ্টা করছি লাস্টে যে মানুষটা করার চেষ্টা করছি সেই মানুষটা কিন্তু ব্যায়াম করছে তোমরা এই ড্রয়িংটা ভালো করে খেয়াল করো তোমরা এই ড্রয়িংটা ভালোভাবে করতে পারবে এবার আমি পিঠের অংশটা করেছি মাথা এবং হাত এবং পিঠ এবার যেটা করছি আমি প্যান্ট করছি সেটা যাতে কিনা তোমরা বুঝতে পারো এবারে বাকি ড্রয়িংটা দেখতে থাকো তোমরা যেখানে তোমাদের অসুবিধা হবে কমেন্টস বক্সে জানিও আমি তোমাদের সেই জায়গাটাকে বুঝিয়ে বলে দেবো বাবার সঙ্গে চলে নাকি হ্যাঁ কিছু বলছিস বলো এই তো এটা একটা রিভার সাইড সেখানে সবাই মর্নিং ওয়াক করতে যায় সুন্দর প্লেস আছে তাই না এবার চলো কালারের দিকে শুরু করা যাক ড্রয়িংটা কিভাবে আমরা কালার করব সেটা আমি তোমাদের বলে দিচ্ছি উপরে প্রথমে আমি স্কাই কালারটাকে স্ল্যান্টিং লাইন করতে করতে কিন্তু নিচের দিকে যাচ্ছি তোমরা কিন্তু উপরে স্কাই কালারটাকে স্ল্যান্টিং লাইন করতে করতে নিচের দিকে নামবে
খুব ভালোভাবে রংটা মেশানোর চেষ্টা করবে, উপর দিকটা ডার্ক করবে আর নিচটা কিন্তু হালকা করে নিচের দিকে কিন্তু মিশিয়ে দেবে। এবার দেখবে রংটা কিন্তু আমি এখানে পুরো করিনি, নিচের জায়গাটা কিন্তু ইয়েলো রেখেছি, নিচটা কিন্তু আমি এখানে লেমন ইয়েলো দিয়ে হালকা করে নিচ থেকে উপর অব্দি হালকা করে মিশিয়ে দিয়েছি। আবার সেই লেমন ইয়েলোটাকে পেছনে জঙ্গলটার মধ্যে কিন্তু করলাম, বুঝতে পারছো তোমরা। এবার হালকা করে লাইট গ্রিনটা করছি পেছনে জঙ্গল করতে করতে হলুদের সঙ্গে রংটা কিন্তু আমি মিশিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেম ভাবেই করবে, রংটা ভালো করে মিশিয়ে দেবে। এবার আমি একটুখানি স্যাপ গ্রিন কালারটাকে কিন্তু তার নিচের অংশতে করছি। এবার স্যাপ গ্রিনটাকে হালকা করতে করতে নিচের জায়গাটা কিন্তু একটু লাইট গ্রিনের মধ্যে করে দিয়েছি, তোমরা বুঝতে পারছো। এইভাবেই কিন্তু করতে করতে যাবে, রংটা ভীষণ সুন্দর এবং ভালো লাগবে। এবার জলের মধ্যে হালকা হাতে একটুখানি ইয়েলো করে দিয়েছি এবং নিচ থেকে হালকা করে স্কাই কালারটাকে উপরের দিকে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এইভাবে সুন্দরভাবে করার চেষ্টা করবে, ড্রয়িংটা সুন্দর লাগবে। নিচের ফাঁকা ফাঁকা জায়গাগুলো যাতে কোনো রকম গ্যাপ না থাকে সেটার দিকেও কিন্তু তোমরা খেয়াল রাখবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অতি অবশ্যই ভালো লাগলে ফলো করো, তাহলে তোমরা এই ধরনের ড্রয়িং এবং ভিডিও তোমরা দেখতে পাবে। নৌকার কালারটাকে বানসিনিয়া দিয়ে করলাম আর একটু রেড ইউজ করে দিলাম। এরপরে গাছের কালারে প্রথমে যেটা দিলাম সেটা হলুদ, মিডিয়াম ইয়েলোটা কিন্তু আমি গাছে দিলাম, তার মধ্যে কিন্তু হালকা করে একটু হালকা সবুজ কালারটাকে অ্যাড করে দিলাম এবং নিচে যেটা করছি ওটা কিন্তু ডার্ক গ্রিন কালারটা করে দিলাম। এই নিচের অংশটা একটু ডার্ক গ্রিন করলাম। এবার আবার এই গাছটা সেম ভাবে প্রথমে লাইট গ্রিন আর নিচেরটা একটু ডার্ক গ্রিন করে দিলাম। তোমরাও একই রকম ভাবেই গাছটাকে করবে, দেখতে সুন্দর লাগবে এবং ভালো লাগবে। আশা করি ড্রয়িংটা তোমরা বুঝতে পারছো। এরপরে পাঁচিলের কালারে চলে আসলাম। পাঁচিলের কালার যে লম্বা জায়গাটা অংশটা করছি এটা কিন্তু ভার্মিলিয়ান, তোমরাও এই জায়গাটা হাইলাইট করার জন্য কিন্তু ভার্মিলিয়ান করবে, তাহলে ড্রয়িংটা দেখতে খুব সুন্দর এবং ভালো লাগবে। এরপরে যে কালারটা করছি সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো, ইয়েলো আকারটাকে আমি স্ট্যান্ডিং লাইন করে করছি, কিন্তু দেখো তোমরা এখানে কিন্তু ইয়েলো আকারটা কিন্তু পুরো করে নিই, কিছুটা অংশ করেছি আর কিছুটা অংশ বাকি রেখেছি, কারণ এর তলায় যেটা আমি রংটা করবো এটা লাইট ব্রাউন। তোমরাও কিন্তু একই রকম ভাবেই লাইট ব্রাউনটা করবে, নিচটাকে ফাঁকা রেখে তার ইয়েলো কালারের সঙ্গে মিশিয়ে দেবে, কারণ রংটা স্প্রেড হয়ে যাবে এবং দেখতে খুবই সুন্দর এবং এফেক্টিভ লাগবে। এইভাবেই রংটাকে এগিয়ে নিয়ে যাবে, পরপর স্টেপ বাই স্টেপ করতে করতে তোমাদের আমি খুব সহজভাবে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, যারা কিনা ড্রয়িংটা শিখছো জানছো। এরপরে ভেতরের জায়গাগুলো কিন্তু আমি একটু কোবাল্ট ব্লু করে দিলাম, কারণ পেছনে জলটা দেখা যাচ্ছে তার জন্য। আবার রাস্তার মধ্যে আমি একটু ইয়েলো গ্রিন করে দিলাম, লেমন ইয়েলো করে দিলাম। এরপরে আমি কিন্তু রাস্তাটার মধ্যে একটু হালকা হাতে ইয়েলো গ্রিন কালারটা করব। এই ইয়েলো গ্রিন কালারটাকে নিচ থেকে করতে করতে উপরের দিকে চলে যাচ্ছি, লেমন ইয়েলোর মধ্যে মিশিয়ে দিলাম। তোমরাও এই লেমন ইয়েলোর মধ্যে হালকা করে ইয়েলো গ্রিনটাকে মিশিয়ে দেবে। ইয়েলো গ্রিন করলাম, লেমন ইয়েলোর পর ইয়েলো গ্রিন করে দিলাম এই জায়গাটায়। প্রথমে পরে কাজগুলো করছি ট্রিতে, আচ্ছা ট্রি কালারগুলো প্রথমে করব হচ্ছে ক্রোম ইয়েলো এম, মিডিয়াম ইয়েলো, তারপরে করলাম লাইট গ্রিন, তারপরে করলাম পার্সিয়ান গ্রিন। কি করলাম পার্সিয়ান গ্রিন আছে সেই পার্সিয়ান গ্রিনটা করলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ক্যামেরা নেই, ক্যামেরাও আছে পার্সিয়ান গ্রিন ক্যামেরাও পাবে। তো বাবা ঠিক আছে, কোথায় বাবা বাড়ি যাও। রাস্তার কালারটাকে গ্রে কালার করেছি এবং গাছের কালারটাকে ইয়েলো আকার দিয়ে একটু বানসিনিয়া করলাম।
গাছের ডালগুলোতে। এবার জঙ্গলগুলোতে হালকা সবুজ দিয়ে তার মধ্যে একটু ইয়েলো দিয়েছি, আর ঘাসগুলোর কালার দিয়েছি স্যাপ গ্রিন। এবং গাছের ডালগুলোতে এবার যেটা আমি করছি, এটা একটু ডার্ক ব্রাউন কালারটা করে দিচ্ছি, সাইডগুলোতে একটু ডার্ক করে দিলাম যাতে গাছটা দেখতে সুন্দর লাগবে। আর একটু ডার্ক ব্রাউনটাকে নিচের দিকে গ্রে কালারের সঙ্গে মিশিয়ে দিলাম রাস্তার মধ্যে, এতে একটা ছায়া লাগবে। তোমরা এইভাবেই করবে, কালারগুলো দেখতে সুন্দর লাগবে। এবার জামার কালারটা যেটা করছি সেটা কিন্তু ক্রোম ইয়েলো মিডিয়াম, মানে হচ্ছে মিডিয়াম ইয়েলোটা করেছি। তোমরাও জামাটার মধ্যে মিডিয়াম ইয়েলোটা করবে। আর প্যান্টের কালারটা কিন্তু কোবাল্ট ব্লু দিয়ে আমি করছি, কিন্তু কোবাল্ট ব্লুটা কিন্তু পুরো জায়গাটা করবো না, একটু সাইডটা ফাঁকা রাখবো, হালকা করে কিন্তু একটু সাইডে ফাঁকা রেখে দেবো, তাতে সুন্দর এবং কালারটা ভালো লাগবে দেখতে। এবং জামার মধ্যে যে শেডটা রয়েছে সেটা কিন্তু আমি অরেঞ্জ কালার দিয়ে করছি। তোমরা চাইলে এখন অন্য কালার ইউজ করতে পারো, আমি এখানে অরেঞ্জ কালার দিয়ে হালকা করে শেড দিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে তোমরা নিজেদের মতন করে কালারও করতে পারবে। এবং প্যান্টের যে ফাঁকা জায়গাটা সাইডগুলো কিন্তু হালকা করে কিন্তু স্কাই ব্লু করে দিচ্ছি। এরপরে জামার কালারটাকে হালকা করে কিন্তু একটু অরেঞ্জ কালার করে দিলাম। তোমরা কিন্তু হালকা করে একটু অরেঞ্জ কালার করে দেবে, দেখতে সুন্দর লাগবে। আর সাইডগুলোতে একটু হোয়াইট মিশিয়ে আমি কালারটাকে কিন্তু স্প্রেড করে দিলাম, যেখানে ভালো লাগার জন্য কালারগুলোকে। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসছো তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা এই ধরনের ড্রয়িং দেখতে পাবে। আর যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য আমার চ্যানেলটা প্রচণ্ড হেল্পফুল, কারণ এখানে নানান ধরনের সাবজেক্ট ড্রয়িং তোমরা পেয়ে যাবে। এবং কম্পিটিশনের জন্য যে ধরনের ড্রয়িং তোমরা পছন্দ করছো এখানে সেই ধরনের ড্রয়িং তোমরা দেখতে পাবে। এরপরে মানুষের মুখে একটু করে অরেঞ্জ কালার করে দিলাম, কারণ কিনা হাতের মুখে একটু অরেঞ্জ কালার করে দেওয়ার পরে আমি পিচ কালার দিয়ে যে মানুষের শেডিংটা করে দিই, তাতে কিনা স্কিন কালারটা ভীষণভাবে সুন্দর এবং ভালো লাগবে। আশা করি বন্ধুরা তোমরা এইভাবেই করবে। কিছুটা ক্ষেত্রে তোমরা রং নিজেদের মতন চেঞ্জ করে করতে পারো জামা প্যান্টের কালারগুলোকে, কিন্তু বাকিগুলো চেষ্টা করবে এইভাবেই রাখার। যেখানে অসুবিধা হবে কমেন্টস বক্সে জানিও, আমি তোমাদের সব রকমভাবে হেল্প করবো। আর যারা আমার সঙ্গে সরাসরিভাবে ক্লাস করতে চাইছো বা অনলাইন ক্লাস করতে চাইছো, তাহলে তারা আমার সঙ্গে সরাসরি ফোন করে ফোনে কথা বলতে পারো। আমার ফোন নম্বরটা দিয়ে দিলাম 8910695040। চলো শুরু করা বাকি রংটাতে। এবার মানুষের জামার কালারটা পিঙ্ক কালার দিলাম, আর প্যান্টের কালারটা এমারেল্ড গ্রিন দিয়েছি, হাতে পায়ে পিচ কালারই দিয়েছি। এবার কালো রংটা দিয়ে আমি হালকা করে পায়ের এবং মাথার চুলের কালারগুলো করে দিচ্ছি। এই যে কালো কালারটা করছি সেটা কিন্তু আমি মার্কার ইউজ করছি, তোমরা চাইলে কালো বর্ডার পেন্সিল বা রং দিয়ে তোমরা করতে পারবে। এইভাবেই তোমরা রঙগুলোকে করার চেষ্টা করবে। আর চোখে মুখের কালারটাকে হালকা হাতে আমি একটা পেন দিয়ে ইউজ করছি, তোমরা স্কেচ পেন চাইলে স্কেচ পেনও ব্যবহার করতে পারবে। আমি তোমাদের পুরোপুরি সম্পূর্ণভাবে ডিটেলসভাবে রঙগুলোকে বলে দিই যেখানে যেখানে কালারগুলো হবে, কারণ অনেক ভিডিওতে তোমরা দেখবে সবাই কিন্তু সব কিছু বলতে চায় না। আমি এখানে তোমাদের সুবিধার জন্য পুরোটাই ভালোভাবে বুঝিয়ে দিই, এই কারণেই যাতে তোমরা যেভাবে করো না কেন, যেখানেই থাকো না কেন, তোমরা ড্রয়িংটা করতে এবং বুঝতে ভালো পারবে। এই যে পেন্সিলটা দিয়ে করছি এটা কিন্তু ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে করছি। এই বর্ডার পেন্সিল দিয়ে কিন্তু আমি গাছের পাতাগুলো আমি এফেক্ট বার করার জন্য করছি, তোমরা কিন্তু চাইলে এইভাবেও করতে পারবে। এবং বর্ডার পেন্সিল দিয়ে কিন্তু আমি পাঁচিলটা তলা জায়গাটা একটু বর্ডার দিলাম। বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমি তোমাদের পুরো সুন্দরভাবে ডিটেলসগুলো বলে দিচ্ছি, এই কারণে যারা কিনা অনেক ভিডিওতে যারা দেখছো তারা কিন্তু নিচের ভিডিওগুলোতে এই ধরনের কথা বলতে চায় না, কারণ তারা নিজেদের কাছে এই জিনিসগুলো রাখে সুন্দর করার জন্য। স্টুডেন্ট বা ছাত্রদের কাছে এই ধরনের জিনিসগুলো কিন্তু বলতে চাইছে না। আশা করি বন্ধুরা তোমরা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। আর যারা এই ধরনের ড্রয়িং জানছো বা করতে চাইছো, ভালো লাগছে, তারা আমার সঙ্গে যুক্ত থেকো, তাদের এই ধরনের ড্রয়িং তোমরা দেখতে পাবে। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা দেখো আমি কি সুন্দর করে বর্ডার পেন্সিল দিয়ে কাজ করছি, আর শেডিংগুলো সেটা তোমরা খেয়াল করো। সবাই তোমরা ভালো থেকো। না কমপ্লিট হয়ে গেছে আমার। কোনটা येलो आकर बांसिनिया এটা আগে যাচ্ছে येलो आकर নরমাল বাंसिनिया দিয়ে করতে হবে, তাই না?
অরেঞ্জ কালার করার পর পিচ করে দেবে। জামাটা ইয়েলো করবে, আরেকটা জামা হচ্ছে অরেঞ্জ কালার করবে।